আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু সরাসরি ইরানকে হুমকি দিয়ে বলে দিয়েছে যে 10 দিনের মধ্যে ইরানে হামলা করতে পারে ট্রাম্প। এবং ট্রাম্পের প্রায় 40,000 সেনা এবং মার্কিন যুদ্ধর যে রণতরী আছে আব্রাহাম লিঙ্কন, সেটা কিন্তু ইরানের থেকে মাত্র 700 কিলোমিটার দূরে। এবং বিভিন্ন প্রকারে যুদ্ধের সরঞ্জাম নিয়ে কিন্তু হাজির হয়ে গেছে আমেরিকা। আর ওইদিকে ইরানও কিন্তু একেবারে সামনাসামনি ডোনাল্ড ট্রাম্পকে বিভিন্নভাবে যুদ্ধের হুঁশিয়ারিও দিয়েছে এবং তারা যে দমে যাচ্ছে না সেটাও কিন্তু বারবার প্রকাশ করে দিয়েছে খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 19শে ফেব্রুয়ারি কিন্তু প্রায় 40টি যুদ্ধবিমান এবং আরও রণতরী পাঠিয়ে দিয়েছে ইরানের দিকে। আর এখানে বিশেষজ্ঞদের মতে কিন্তু একটি ভেনেজুয়েলা তত্ত্ব মডেল চলে এসছে। সেটা কীরকম? সেটা হলো নিকোলাস মাদুরাকে যেমন ভেনেজুয়েলা থেকে তুলে নিয়ে চলে এসছে ডোনাল্ড ট্রাম্প, সেরকম কি কোনো প্ল্যান আছে আমেরিকার? কারণ ভেনেজুয়েলা মডেলেও কিন্তু দেখা গিয়েছে প্রায় 2 মাস আগে থেকে তারা প্রস্তুতি নিচ্ছে। আর এই স্টেট অফ হরমুজ দখল করা থেকে শুরু করে আমেরিকা যেভাবে সামরিক মহড়া প্রদর্শন করছে ইরানের চারপাশে, 16ই ফেব্রুয়ারি 2026 ইরানের পাশে এই যে ম্যাপে দেখতে পাচ্ছেন স্টেট অফ হরমুজ, এইটা কিন্তু ইরান বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করে দিয়েছে? তার প্রধান কারণ হলো যাতে এখানে আমেরিকা কোনো প্রকার সামরিক শক্তি প্রদর্শন করতে না পারে। আর এই স্টেট অফ হরমুজ কেন এত মূল্যবান? তার কারণ হলো এশিয়ার যত তেল আসে তা কিন্তু এই স্টেট অফ হরমুজ থেকেই আসে। এবং বলা হয়ে থাকে এশিয়ার 60% তেল আসে এই স্টেট অফ হরমুজ হয়ে। এবং প্রায় ওয়ার্ল্ডের 20% অয়েল ট্রেড হয় শুধুমাত্র এই স্টেট হরমুজ থেকে। সেই জন্য স্টেট অফ হরমুজ সমস্ত এশিয়া তথা সমস্ত বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া এলএনজি, লিকুইড ন্যাচারাল গ্যাস, সমস্ত পৃথিবীর 20% এই স্টেট অফ হরমুজ থেকেই যায়। 17ই ফেব্রুয়ারি কিন্তু জেনেভায় আরেকটি বৈঠক হয়, সেই বৈঠকও ভেস্তে গিয়েছে। এবার জানবো এই ইরান এবং আমেরিকা যুদ্ধটা আসলে কিসের জন্য? ইরান কী চায় আর আমেরিকা কী চায়? দেখুন, আমেরিকা চায় যে ইরান যে পারমাণবিক যুদ্ধের কার্যক্রম করছে তা কমিয়ে দিক। আপনারা সবাই জানেন যে 2025 সালে জুন জুলাই মাসে ইরান যে ইসরায়েলে হামলা করেছে তাতে কিন্তু প্রচুর পরিমাণে ইসরায়েলের ক্ষতি হয়েছে। এবং বলা হয়ে থাকে ইসরায়েলের যে আয়রন ডোম এবং গোল্ডেন ডোম আছে, মানে প্রতিরক্ষা ব্যবস্থা, তা ভেদ করে কিন্তু এই ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে প্রচুর ক্ষতি করেছে। অর্থাৎ আমেরিকা চায় যাতে যে ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের ক্ষতি করেছে সেই ব্যালিস্টিক মিসাইল তৈরির কাজ সম্পূর্ণরূপে বন্ধ করে দিক এবং ইরান সম্পূর্ণভাবে এই যে পারমাণবিক কার্যক্রম আছে সেটা থেকে ফিরে আসুক। পারমাণবিক কার্যক্রম কীরকম? পারমাণবিক কার্যক্রম হলো গত বছর কিন্তু ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা করেছে আমেরিকা। আমেরিকা কোনো মতেই চায় না যে ইরান কোনো পারমাণবিক শক্তিধর সম্পন্ন দেশ হোক। আর ইরানের খামেনি চায় যে তারা যদি পারমাণবিক সম্পন্ন দেশ না হয় তাহলে কিন্তু তাদের অস্তিত্ব সংকটে। সেই জন্যই ইরান পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করতে চায়। আর আমেরিকা ইসরায়েল এইটা কোনো মতেই হতে দেবে না। সেই জন্যই কিন্তু আমেরিকা চায় না যে ব্যালিস্টিক মিসাইলের কাজ করুক ইরান। তৃতীয় এবং প্রধান কারণ হলো প্রক্সি টেরর। প্রক্সি টেররটা কী জিনিস? প্রক্সি টেররটা হলো হিজবুল্লাহ, হামাস এবং হুতি, এই সব যে জঙ্গি সংগঠন আছে, আমেরিকা মনে করে এদের অর্থ অস্ত্র সব সহযোগী করে ইরান। এবং ইসরায়েলে যে হামলা করেছিল হামাস গোষ্ঠী হুতি, তার পিছনে সরাসরি মদত আছে এই ইরানের। এই জন্যই কিন্তু ইসরায়েল এবং আমেরিকা চায় না যে তারা সেই প্রক্সি টেররকে কোনো প্রকার ফান্ডিং কিংবা কোনো প্রকার অস্ত্র দিক। এটাও একটা আমেরিকার দাবি ইরানের কাছে। এবার আমরা জানবো ইরানের কি দাবি আমেরিকার কাছে। ইরানের দাবি হলো তাদের উপর যত প্রকার অর্থনৈতিক প্রতিবন্ধকতা আছে এবং যত প্রকার ট্যারিফ বসিয়ে রেখেছে আমেরিকা ইরানের উপর তা সব সরিয়ে নিক। ইরান যেন বিনা দ্বিধায় সমস্ত দেশে তেল বিক্রি করতে পারে। ইরানের অভ্যন্তরীণ ব্যাপারে কোনো প্রকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেন আমেরিকা সেখানে নাক না গলায়। বিভিন্ন পত্রপত্রিকা এবং বিভিন্ন জায়গায় প্রমাণ হয়েছে ইরানের কাছে প্রচুর পরিমাণে ইউরেনিয়াম আছে। ইউরেনিয়াম কী কাজে লাগে? এটা ব্যবহার হয় সাধারণত পারমাণবিক বোমা তৈরি করার জন্য। অর্থাৎ 1 কেজি ওজনের একটি পারমাণবিক বোমা কিন্তু সাধারণত একটা দেশকে ধ্বংস করে দিতে পারে। সেখানে বলা হয়ে থাকে প্রায় ইরানের কাছে 2000 কেজি ইউরেনিয়ামের এই পিসভিলেন্ট আকরিক আছে। আমেরিকা চায় যে তারা সম্পূর্ণরূপে এই পারমাণবিক কার্যক্রম থেকে ফিরে আসুক। আর একটা প্রশ্ন হতে পারে যে এতদিন ধরে ডোনাল্ড ট্রাম্প তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম শক্তি প্রদর্শন করে এসছে, ইরানের চারপাশেও কিন্তু বিভিন্ন সামরিক মহড়া দিয়ে সে কিন্তু শক্তি প্রদর্শনই করেছে, তাহলে এত দেরি কেন করছে ইরানে হামলা করতে?
তার পিছনে কিন্তু একটি গুরুত্বপূর্ণ লজিক আছে, আর সেটা হলো আমেরিকায় নভেম্বর মাসে 2026-এ কিন্তু মিড টার্ম ইলেকশন। এবার মিড টার্ম ইলেকশনের সাথে এর কি সম্পর্ক আছে, এবং এই যে সমীক্ষা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সমর্থন খুবই নগণ্য এবং খুবই কমে এসছে। আমেরিকার একটি পত্রিকা আছে দ্য গাইডলাইন, এখানে দেখতে পাচ্ছেন মানে স্পষ্ট করে বলে দিয়েছে যে আমেরিকারা যদি ককরোচের পরে দ্বিতীয় কাউকে ঘৃণা করে সেটা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন এই ইলেকশনে ডোনাল্ড ট্রাম্পের মোটামুটি হার কিন্তু একটা নিশ্চিত, আর সেই জন্যই তিনি চাইছেন জনসমর্থন নিয়ে এগোতে এবং প্রতিটি পদক্ষেপ অত্যন্ত বিচক্ষণতার সাথে তিনি ফেলতে চাইছেন। এই জন্যই কিন্তু এত দেরি করেছেন। ইরানও কিন্তু পিছিয়ে নেই। ইরানের সরকার খামেনি সে কিন্তু ট্রাম্পের ভাষায় ট্রাম্পকে রীতিমতো জবাব দিয়ে যাচ্ছেন, এবং তিনি এটাও বলছেন যে আমেরিকার যে যুদ্ধতরী আছে যেটা আসছে সেটা কিন্তু তিনি ডুবিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখেন, এবং এই স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দিয়ে ইরান কিন্তু একটা শক্তিশালী প্রদর্শনী বার্তা দিয়েছেন। এবার দেখা যাক এই খামখেয়ালিপনা ডোনাল্ড ট্রাম্প ইরানকে যে 10 দিন সময় দিয়েছেন তার মধ্যে তিনি কি করেন। আমাদের এই ছোট্ট চ্যানেলে মাত্র 100 লাইকের টার্গেট রাখলাম, দেখা যাক কতটা সফল হয়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।